এপ্রিল মাসে জলীয় বাষ্পের অভাবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে দাপিয়ে বেরিয়েছিল শুষ্ক গরম। বেনজির ভাবে লু বইতে দেখা গিয়েছিল কলকাতা সহ উপকূলীয় জেলাগুলিতে। টানা বয়েছিল তাপ প্রবাহ। মে মাসে অবশ্য তেমন পরিস্থিতি নেই। বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢুকছে, তার জেরে তাপমাত্রা খুব বেশি মাথাচাড়া না দিলেও আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে 23শে মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। সেটি শক্তিশালী করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে তারপরেও ফের শক্তি বৃদ্ধি করে সেটি উত্তর পূর্ব দিকে সরতে পারে। আবহাওয়াবিদদের একাংশের মতে নিম্নচাপ তৈরি হওয়ার পরে সেটি কতদূর শক্তি বাড়াবে এবং কোন দিকে সরবে তা আগে থেকে বলা কখনোই সম্ভব নয়। বিশিষ্ট ভূবিজ্ঞানী এবং নদী বিজ্ঞানী ডক্টর সুজিত কর জানালেন যে 23শে মের আগে কিছু পরিষ্কারভাবে কোনো পূর্বাভাস দেওয়া যাচ্ছে না। কেননা আগে ভাগে পূর্বাভাস দেওয়া মানেই বিভ্রান্তি বাড়ানো, বিভ্রান্তি সৃষ্টি করাটা উচিত নয়। তবে অনেকেই বলছেন গত কয়েক বছরে মে মাসের শেষে ঘূর্ণিঝড় তৈরি হয়ে পশ্চিমবঙ্গে আসতে দেখা গিয়েছে। তাই এ সময় সমুদ্র শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার কথা শুনলেই বুকে যেন একটা আশঙ্কার মেঘ দেখা দেয়, বিশেষ করে সুন্দরবনবাসী। বঙ্গোপসাগরে মে মাসের চতুর্থ সপ্তাহে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে সেটি শক্তিশালী হওয়ার ইঙ্গিতই দিচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরও। আগামী 22শে মে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হবে। এটি প্রাথমিকভাবে উত্তর পূর্ব অভিমুখে অগ্রসর হয়ে 24শে মে নাগাদ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানাচ্ছেন। গভীর নিম্নচাপটি আরো শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় হবে কি না বা হলেও সেটা কোন দিকে যাবে সে ব্যাপারে কিন্তু আবহাওয়া দপ্তর কোনো পূর্বাভাস এখনো পর্যন্ত দেয়নি। এখনো পর্যন্ত যা গতি প্রকৃতি তাতে করে ডক্টর কর জানাচ্ছেন যে মোটামুটি এখন যে অবস্থায় দাঁড়িয়েছে তাতে করে এটা ঘূর্ণিঝড় তৈরি করে সেটা যদি ঠিক মতো শক্তি ধরে তাহলে আমপানের চেয়েও বেশি শক্তিধারী হবে। কিন্তু সেই শক্তি আমপান যতক্ষণ ধরে বইছিল সেটা কিন্তু ততক্ষণ ধরে বইবে না, কিন্তু বেশ শক্তিতেই বইবে 3-4 ঘন্টা যদি হয়। এখনো কিন্তু এটা কোনো পূর্বাভাস নয়। আবার ইয়াসের চরিত্র তার মধ্যে থাকবে, অর্থাৎ কিনা বৃষ্টির ব্যাপারও থাকবে। সেক্ষেত্রে আমফান এবং ইয়াসের সংমিশ্রণই হবে। কিছুটা আমফান এবং ইয়াসের দুজনের সংমিশ্রণে সেই ধর্ম নিয়েই হয়তো এই ঘূর্ণিঝড়টা হতে পারে, কিন্তু এখনো সেটা স্থিরভাবে সঠিক তার কোনো রকম ব্যাখ্যা কোনো পাওয়া যাচ্ছে না। এবং এটি এখন যে অবস্থা তাতে করে উড়িষ্যাতেও পড়তে পারে, বাংলাদেশেও যেতে পারে এবং আমাদের পশ্চিমবঙ্গেও ঘটতে পারে। সুতরাং এই পরিস্থিতিতে কোনো বিভ্রান্তি সৃষ্টি না করে এখন দরকার তার গতি প্রকৃতিকে লক্ষ্য রাখা। গতি প্রকৃতি লক্ষ্য রাখলে তখন বোঝা যাবে। মোটামুটি 23 তারিখ 24 তারিখের আগে কিছু বলা যাচ্ছে না। তবে এর পরে বোঝা যাবে যে এই যে আসছে সামনের যে ঝড়টা যেটা আসছে, যে ঘূর্ণিঝড়টা আসছে, সেই ঘূর্ণিঝড়ের পরিস্থিতি কতটা বেগ দেবে পশ্চিমবঙ্গবাসীকে। এই জন্যে এখনই বুধবার পর্যন্ত রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যেখানে সেখানে বজ্র গর্ভ মেঘ যেখানে দেখা দিচ্ছে সেখানে বৃষ্টিপাত হতে পারে। হ্যাঁ, তবে সতর্কতার পরামর্শ অবশ্যই থাকার দরকার রয়েছে। এই পরিস্থিতিতে অবশ্যই সতর্ক থাকতে হবে, কেননা অপেক্ষাও করতে হবে। 24 তারিখের আশেপাশে এটির গতি প্রকৃতি পরিষ্কার হয়ে যাবে। তাই আজকালের মধ্যে আন্দামান সাগরে বর্ষাও ঢুকে পড়বে।